নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ বানাচ্ছি গার্লিক চিকেন উইথ এগ রাইস। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং এর মধ্যেই সামান্য আদা রসুনের পেস্ট, খানিকটা গোলমরিচ গুঁড়ো, নুন এবং লেবু রস দিয়ে আমি চিকেনটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আপনারা চাইলে উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন। মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গেলে একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার আগে আমি এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার ও ময়দা মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে একে একে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এবার গ্রেভিটা তৈরি করে নেব চিকেনের। এর মধ্যে আমি সামান্য বাটার এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব। এই রান্নাটা অ্যাকচুয়ালি চীনের সাউথ ওয়েস্ট পার্টের এবং ওখানকার লোকেরা কিন্তু খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে। ওখানকার লোকেদের কিন্তু একটা কুইজিনই হলো শেজওয়ান কুইজিন। এবার রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলোকে পকোড়া করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু যে কোনো চাইনিজ রান্নাতে আজিনামোটো দিই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই উপকরণটা দিলে কিন্তু চাইনিজ রান্নার টেস্ট অনেকটা এনহ্যান্স হয়ে যায়। এর মধ্যে আমি সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করলাম একটু স্পাইসি হওয়ার জন্য ব্যাপারটা। তারপর সসের মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। এতে আছে টমেটো সস, সয়া সস এবং চিলি সস। এর মধ্যে সামান্য স্বাদমতো চিনি এবং নুন অ্যাড করতে হবে। খানিকটা জল দিয়েই কিন্তু এই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। বেশি জল দিতে হবে না, সামান্য জল দিলেই গ্রেভিটা রেডি হয়ে যাবে। এবার ওপর দিয়ে সেসমি সিড ছড়িয়ে দিলে কিন্তু আমার গার্লিক চিকেন রেডি। এবার রাইসটা বানিয়ে নেব, খুবই ইজি। কড়াই গরম হলে সামান্য তেল বাটার দিয়ে ডিমটাকে দিয়ে ভেজে নিয়ে রাইসটাকে দিয়ে ভাজা হয়ে গেলে কিন্তু এগ রাইস রেডি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এতে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে চিংড়ি মাছ বা চিকেনের কুচিও অ্যাড করতে পারেন। কিছুটা রসুন কুচি আমার বেঁচে ছিল, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে বাটারে ভাজলে কিন্তু এর ফ্রেগরেন্সটা খুব সুন্দর আসে। দুখানা ডিম নিয়েছিলাম আমি, এর জন্য ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, 80% কুক করে রেখেছিলাম। সেটা কিন্তু আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব। বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ব্যাস, রাইস কিন্তু আমার রেডি। এবার ভালো করে ভাজা ভাজা করে নিলেই আমার এগ রাইস রেডি। আপনারা এখানে চাইলে সসও দিতে পারেন, সয়া সস আমি দিয়েছিলাম। দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এগ রাইসের। একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু এগ রাইস তৈরি হয়ে যাবে বাড়িতেই। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, পুরো সসটার সাথে ভাতটাকে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। খুব সুন্দর হয়েছিল খেতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।